শাহেদ চলেই তো যাচ্ছাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এরকম একটা গল্প, এরকম একটা কবিতা আমরা বিদায় অনুষ্ঠানে বলতাম। তে আজকে তোমাকে আমরা যেতে দিতে চাচ্ছি না, তারপরে চলে যাচ্ছ। তে তোমার এই অনুভূতিটা আজকে পাবনার শহরে হঠাৎ করে আসি, আমরা যতটুকু পারলাম তোমাকে পাবনার কয়েকটা জায়গা তোমাকে দেখালাম। তোমার এই পাবনার মানুষ, তোমার ফ্যান ফলোয়ার সময় অনুভূতিগুলো একটু যদি বলতে। এখন আমি পাবনাতে যে কবার আসছি সেই কবার মনে করেন যে এডওয়ার্ড কলেজে পরীক্ষা দিয়েছি, আর না হলে পরে যে লতিফ টাওয়ার না, হ্যাঁ লতিফ টাওয়ার, ওইখান দিয়ে ঘোরাফেরা করে আবার সিএনজিতে বাসায় চলে গেছি। কিন্তু শখ ছিল যে মানসিক হসপিটাল, আবার যে এইখানে এরকম একটা জায়গা আছে তাও জানতাম না। জাস্ট আসলাম, দেখলাম। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এরকম ঘোরাফেরা করে আমাকে দেখাইলেন, খুব ভালো লাগলো। আর এইখানে আসার পরে জানলাম যে কত মানুষ ভালোবাসে, ভালোবাসার মানুষের অভাব নেই। মানে যেখানেই যাচ্ছি সেখানেই বেশিরভাগ মানুষের চিনতে। তবে আরও তোমার আরেকটা জিনিস, ভালোবাসার মানুষ তোমাকে আরও দেখাবো যখন তোমরা পাইকশি হার্ডিং ব্রিজে তোমাকে নিয়ে যাবো শুক্রবারের দিন। তুমি সেদিন দেখবে তোমার কত ফ্যান ফলোয়ার থাকে। এখন এই যে আমরা যে ছোটো মানুষ ভিডিও টিডিও করি, আমাদের পেজ বা আমাদের পেজ তোমার বলার কি আছে? এখন আমাদের ভালোবাসার মানুষ যারা যারা আছেন, এই যে ভালোবাসার মানুষ, ভাই অনেক ভালো মনের মানুষ, সবাই তাকে একটু সাপোর্ট করবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ারগুলো বেশি বেশি করবেন। আর এই পাবনাতে নিয়ে আসলো যে মানুষটাই, শাকিল সম্পর্কে তোমার বলার কি আছে? শাকিল এই যে দেখেন, মানে শাহেদ সাক্ষাৎকার দিচ্ছে, তারপরেও ভক্তরা আসি জড়া ধরতেছে। এইটাই হচ্ছে ভালোবাসা, যে আসি দেখাই বলতেছে। আচ্ছা শাহেদের চলেই যখন যাচ্ছে, তোমাকে কোনো সময় অনেক রিকোয়েস্ট করেছি, এই ছোটো ফ্যান ফলোয়ার লাস্ট তোমার ফাইনাল একটা যে ভাইরাল ডায়লগ, এটা তুমি আমার এই পাবনাবাসীর জন্য আজকে তুমি বলে যাবে এখানে। সে এত মানুষ তোমার সাথে দেখা করতেছে, গল্প হাত মিলাচ্ছে, তোমার মানে কিরম লাগতেছে? অসম্ভব ভালো লাগতেছে। আর এই যে ভালোবাসার মানুষ মনে হচ্ছে যে মাথা খায়, ঠিক আছে। যা হোক, খুব ভালো লাগতেছে বিষয়গুলা। ঠিক আছে, ভালোবাসার মানুষকে অনেক ধন্যবাদ। ভাইয়া থাকো, চলে যাবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। শেষমেশ আমরা তো শাহেদকে আসলে ওইভাবে কিছু খাওয়াইতে পারলাম না, মনের কাছে খুব দুঃখ লাগলো, আফসোস লাগলো। আমরা চলে আসলাম পাবনার শহরে সেই শ্যামলের বিখ্যাত মিষ্টির দোকানেতে। এখন শাহেদ বা শাকিল, শাহেদ পাবনার শহরে তো প্যারাডাইসের মিষ্টি খাওয়াতে পারলাম না, কিন্তু শ্যামলের মিষ্টি আমার খুব প্রিয়, আমি একসময় খাইতাম। সমসম নিছি, এটা খাওয়ার পরের একটু অনুভূতি আমাদের পাবনার শ্যামলের মিষ্টি একটু বলবে তুমি, এটা জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট। এই যে আমরা মিষ্টি ওই আধা কেজি নিয়েছি, শাহেদ কাছে এত খাবে কিনা, আমি বললাম যে দুটি বাচ্চা আর মেয়ের জন্য আমি নিয়ে যাবো, খাওয়া তো লাগবে, উপায় নাই। দেখি মিষ্টি কী কন্ডিশনে, অনেক রকমের মিষ্টি আছে। এটা হচ্ছে বেসিক 2 নম্বর গেট পাওয়ার আগে দোকান। যারা এখান থেকে ভালো মিষ্টি খেতে চান এই দোকানে চলে আসবেন। এরা আর কাকা, আপনার এখানে কী কী মিষ্টি পাওয়া যায়? এখানে বিভিন্ন আইটেমের মিষ্টি আছে, এত নাম বলা যাবে। আচ্ছা, এখন শাহেদ একটা খায়, আমাদেরকে টেস্ট করে জানাবি শ্যামলের মিষ্টি কেমন। দেখি শাহেদ একটা খাক, বিসমিল্লাহ বিলি। সেই স্বাদ নাকি? কে রে, দম আটকে গেল শাহেদের। খুব ভালো, খুব ভালো। যাই হোক, শাহেদকে ধন্যবাদ। শ্যামলের মিষ্টি খায় বলে যে খুব ভালো, আমরা এখন খাবো ইনশাল্লাহ।